বন্যার ক্ষতিপূরণ প্রদানের দাবিতে 10 জুলাই স্মারকপত্র দেবে করিমগঞ্জ কিষাণ কংগ্রেস। বন্যায় এবছর কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। হাজার হাজার বিঘা কৃষি জমি বন্যায় তলিয়ে যাওয়ায় ফলন নষ্ট হয়েছে, কিন্তু সরকার প্রতিশ্রুতি দিয়েও কৃষকদের কোনো ক্ষতিপূরণ প্রদান করেনি। তাই আগামী 10 জুলাই জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে করিমগঞ্জ জেলা কিষাণ কংগ্রেস। আজ ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা জানালেন জেলা কিষাণ কংগ্রেসের চেয়ারপারসন হাসিনার রহমান চৌধুরী। তিনি বলেন, সরকার প্রতিশ্রুতি দিয়েও কৃষকদের ক্ষতিপূরণ দেয়নি। এছাড়া গত 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদেরও ক্ষতিপূরণ দেওয়ার, তাই আগামী 10 জুলাই কিষাণ কংগ্রেসের পুরো টিম জেলা শাসকের সঙ্গে দেখা করে কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করবে বলে জানান তিনি। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। আজকের সাংবাদিক সম্মেলন আমরা করছি। একটা হচ্ছে এবছরের যে বন্যা হয়েছে, সেই বন্যায় কৃষকরা সর্বশান্ত হয়েছেন। প্রায় বিভিন্ন এরিয়াতে যেখানে কৃষকরা চাষাবাদ শুরু করেছে, এবারের বন্যায় সবকিছু তলিয়ে নিয়ে এসেছে, কিন্তু সরকার উদাসীন এসব নিয়ে। কৃষকদের যে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে তার দিকে কোনো লক্ষ্য নেই সরকারের। তারই উপর নির্ভর করে আমরা আগামী 10 জুলাই করিমগঞ্জের ডিসি মহোদয়কে আমরা এক স্মারকপত্র প্রদান করব, যাতে অতি সত্বর কৃষকদের আর্থিক সহায়তা করা হয়, যে কৃষকরা এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আরেকটি বিষয় তার উপর আছে, যে 2024 সালে যে বন্যা হয়েছিল, সে বন্যার ক্ষতিপূরণ কৃষকরা আজ অব্দি পাননি। তার উপরেও আমাদের লক্ষ্য থাকবে। এবং আরেকটা ব্যাপার, সেই যে 10 জুলাইতে আমরা যেটা স্মারকপত্র দেব, আমরা ধর্ণা কর্মসূচি পালন করব, তার সেখানে এই যে কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি বা যেটা হয়েছে, যে গো পালন এবং যে গো প্রকল্প যেটা ছিল, সেখানে প্রচুর আর্থিক কেলেঙ্কারি, বিধায়ক মন্ত্রীদের স্ত্রীদের নামে সেই প্রকল্পের টাকা আত্মসাৎ হয়েছে। আমরা চাইছি অতি সত্বর তদন্ত করে যাতে যারা এতে দোষী তাদের যাতে গ্রেফতার করা হয়, এবং যে ধরনের টাল বাহানা সরকার করছে, সাধারণ মানুষকে ঠকাচ্ছে, ভাওতাবাজি করছে, তার বিরুদ্ধে আগামী 10 জুলাই আমাদের কর্মসূচি থাকবে। হয়েছে চুরি, সেটা কি হবে? যে গরুগুলো আনা হয়েছিল তাতে দেখানো হয়েছে এতটা গরু মারা গেছে, এতগুলো গরু ফেরত দেওয়া হয়েছে। তাহলে মন্ত্রী বিধায়কদের স্ত্রীদের কি দিয়েছেন? সে গরুগুলো কোথা থেকে এলো? তারপর যে 50 লক্ষ আর্থিক সাহায্য হয়েছে, যাদের এই যে গো প্রকল্প যেটা ছিল, সেই আর্থিক সাহায্য 15 জনের মধ্যে বিধায়ক এবং মন্ত্রীদের স্ত্রীদের নাম জয়ন্তমল্ল বড়ুয়া, ওনার স্ত্রীর নাম। যখন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হচ্ছে, উনি বলছেন যে আজকে বিধায়ক আছেন, মন্ত্রী আছেন, কালকে যদি না থাকেন কি হবে? উনি বিধায়ক, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি ওনার বিধায়কদের কথা ভাবছেন, তাহলে এ রাজ্যের সাধারণ মানুষ কোথায় যাবে? তাহলে কি সাধারণ মানুষের সঙ্গে শুধু টাল বাহানার ভাওতাবাজি হচ্ছে? এই প্রকল্পগুলো যেগুলো সাধারণ মানুষের জন্য ছিল, সেগুলিতে কেন মন্ত্রী বিধায়কদের স্ত্রীদের নাম সেই 15 জনের মধ্যে? আজকে সিদ্ধার্থ ভট্টাচার্য ওনার স্ত্রীর নামে আছে। আমরা সঠিক তদন্ত চাচ্ছি।